যে নারী বিয়ের পর স্বামীর সাথে ঝগড়া হলে বাপের বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে টিউশনি করে আসে, সে নারী তালাকের উপর ডিগ্রি অর্জন করে আসে। এ খোদা, তোমার বানানো অগণিত রুহু থেকে আরো একটা মাত্র রুহুই তো চেয়েছিলাম, পুরো দুনিয়া তো আর চাইনি, তাও পাইনি। যে প্রশ্নের জবাব আমি দিতে পারবো না সে এমন প্রশ্ন করে রেখেছে, আরে যে প্রশ্নের জবাব আমি দিতে পারবো না সে এমন প্রশ্ন করে রেখেছে, আজকে আমার সাথে, কালকে ওর সাথে, পরশু ওর সাথে। আচ্ছা, তোমার সাথে দেখা হয়েছিল কি আমার কোনো নাট্যমঞ্চে? আমি দেখেছি, হ্যাঁ আমি দেখেছি, সে আমাকে ছেড়ে যাওয়ার সময় তার চোখের জলে এটা লেখা ছিল, যদি বাঁচতে পারো তো বেঁচে থেকো, আর না হয় মরে যাওয়াই ভালো। আসমানের চাঁদ না তুই, কথা এখানে, আমার চাওয়াটাই আসমানের চাঁদের চেয়ে বড় ছিল। খোদা জিজ্ঞাসা করেছিল কি শাস্তি দিব সেই বেঈমানকে, খোদা জিজ্ঞাসা করেছিল কি শাস্তি দিব সেই বেঈমানকে, আমি বলেছি এ খোদা তাকে এমন শাস্তি দাও সে যেন আবার আমার প্রেমে পড়ে। না টাকা পয়সা, না নাম ধাম, না বাড়ি গাড়ি, এসব কিছুর মোহতে নেই আমি। বিশ্বাস করো, কেউ আসো আর আমাকে বুকে জড়িয়ে ধরো, আজকাল নিজের মধ্যেও নেই আমি। এই কেউ মরণকে বলে দাও আমার সাথে করে থাকা তার রাগ অভিমান সবকিছু ভেঙে যেন সে তাড়াতাড়ি আমার কাছে চলে আসে, কারণ সে বদলে গেছে, কারণ সে বদলে গেছে, যার জন্য আমার বেঁচে থাকার আয়ু ভিক্ষা চাইতাম আমার আল্লাহর কাছে। আজ আমি বুঝতে পেরে গিয়েছি, আজ আমি বুঝতে পেরে গিয়েছি, মেয়েটা যখন এটা বুঝে ফেলে তার চাওয়ার মানুষটা তাকে ছাড়া বাঁচতে পারবে না, খোদার কসম মেয়েটা তাকে বাঁচতে দেয় না। পৃথিবীটাকে চিনতে চান তাহলে খালি হাতে রাস্তায় বের হয়ে দেখুন, আরে আপনার হাত যদি খালি থাকে একটা কুকুরও পিছু নেবে না, আর মানুষ তো অনেক দূরের ব্যাপার। যখনই ভাবি মিথ্যে কথা বলা ছেড়ে দেব, যখনই ভাবি মিথ্যে কথা বলা ছেড়ে দিব, ঠিক তখনই কেউ এসে জিজ্ঞাসা করে কেমন আছো। কেউ গালি দিয়েছে চুপ থাকো, কেউ কষ্ট দিয়েছে ধৈর্য ধারণ করো, কেউ গালি দিয়েছে চুপ থাকো, কেউ কষ্ট দিয়েছে ধৈর্য ধারণ করো, কসম ওই খোদার। সে খালি পথেও চলতে পারবে না, হোঁচট খেয়ে পড়ে যাবে, আর তোমার পথে থাকা পাহাড়ও তোমায় রাস্তা ছেড়ে দেবে।